আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের সাজেশন অর্থাৎ আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 অর্থাৎ এক্সাম্পল হচ্ছে 7.1, টিচার্স পাবলিকেশন বোর্ড বই হচ্ছে 214 পৃষ্ঠা। এটা হচ্ছে একটা সমীকরণ জোট, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান। তো এখান থেকে আমরা বিভিন্ন রকম এক্সাম্পল বা বিভিন্ন রকম নিয়মকানুন আলোচনা করে ফেলেছি। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই আমাদের নিয়মগুলো মনে রাখতে হবে। তো আমরা এই সমীকরণ জোটের প্রধান যে বিষয় সেটা হচ্ছে যে এখানে ইসালন পদ্ধতি শিখতে হবে। ইসালন পদ্ধতি ছাড়া আমরা কিন্তু এই সমীকরণ জোটের সমাধান করতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে কয়েকটি নিয়ম আছে, সেটা আমাদের ফলো রাখতে হবে। তো এখানে দেখো আগের যে সমীকরণ জোটগুলো ছিল অবশ্যই প্রশ্ন দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমরা ওই অনুসারেই কাজগুলো করেছিলাম। কিন্তু এখানে যে সমীকরণ জোট আর একটা এক্সাম্পল 1 ছিল, তো সেই সমীকরণ জোটের কিন্তু সমাধান যোগ্যতা যাচাই করতে বলছে যে সমাধান করা যাবে কি না। তো সমাধান করা আর না করার বিষয় হচ্ছে ইসালন পদ্ধতি করার পরপরই যদি চলক সংখ্যা এবং সারির সংখ্যা সমান হয় বা লাইন সংখ্যা সমান হয় বা সমীকরণ সংখ্যা সমান হয়, তাহলে শেষ যে তৃতীয় লাইন আছে তার বিশেষ শর্তে আমরা বলতে পারবো যে এটার হচ্ছে যে একক বা অন্যান্য সমাধান থাকবে। অন্যথায় চলক সংখ্যা বেশি সারির সংখ্যা কম হলে তাহলে সেক্ষেত্রে একাধিক সমাধান থাকবে। আর যদি বামে 0 হয় ডানে যদি কোনো একটা মান থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যাবে না। কিন্তু এখানে কিছুই বলেনি। তো এখানে আমাদের কাজ করতে হবে আগে ইসালন পদ্ধতি, তারপর কি আসবে সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম সমীকরণ অর্থাৎ প্রথম লাইনটা কোনোভাবে আমরা কাজ করি না, তবে সাহায্যকারী হিসেবে আমরা কাজ করি। তো এটা যা আছে তাই থাকবে। তো ইসালন পদ্ধতির কাজ হচ্ছে এখানে আমাদের শূন্য আনতে হবে, ধাপে ধাপে এখানে শূন্য আনবো, তারপর এখানে শূন্য আনবো। ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি, এখানে যদি আমরা ধরো 2 দ্বারা গুণ করলাম তাহলে 3 দুগুণে 6x হলো। আর এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে কত হয়ে গেছে 6x। তাহলে এই দ্বিতীয় লাইন থেকে প্রথম ম্যানটা যদি বিয়োগ করে দ্বিতীয় লাইনে বসিয়ে দেয় তাহলে কী হবে, শূন্য হবে। তো এটাই কিন্তু আমরা কাজটা করে ফেলেছি। তার মানে এটাকে গুণ করেও 2 দিয়ে, তারপর এটা 3 দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, দেখো এখানে 0 আসবে। সেম এখানেও কিন্তু কি, এখানে 2 দ্বারা গুণ করো, এখানে কত 3 দ্বারা গুণ করে বিয়োগ করে দাও, তাহলে এখানে আমরা হিসাব করে আগে ফেলেছি অর্থাৎ কত প্লাস 11y আসবে। আর এখানে দেখো এটা যদি আমরা কি -2z অর্থাৎ 2z হবে 2 দ্বারা গুণ করলে, আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, আর 3 5 15 অর্থাৎ তাহলে 17টা জেড হবে। আর 2 থেকে 2 2 দুগুণে 4 আর উপরে 3 হবে, তার বাদ দিলে হবে 1। তো এটা আমরা ধীরে ধীরে কাজ করতে পারি অথবা একসঙ্গে করতে পারতাম। তো সকলে বোঝার সুবিধার্থে আমরা এই কাজটা করে ফেলছি। তো এখন দেখো এখানে আমাদের শূন্য আনতে হবে। কি করলে এখানে কাজ করতে পারি, 3 দ্বারা গুণ করে 3 থেকে 2 বিয়োগ করে তাও হবে, অথবা এখানে 2 দ্বারা গুণ করে 1 নং সমীকরণ বিয়োগ করে তাও হবে। তো যেভাবে হোক আমাদের সূত্র অর্থাৎ কী করতে হবে, এখানে শূন্য আনতে হবে। তো আমরা এখানে করছি যেটা, এখানে আমরা নোট করে ফেলছি যে এখানে কি 2 দ্বারা গুণ করে আর 1 নং সমীকরণ বিয়োগ করলেই কিন্তু আমরা 0 পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এখানে এটার থেকে এটা হিসাব করলে 0 হবে। আর এটাকে কি 2 দ্বারা গুণ করে 4 দুগুণে 8 হয়, আর এখানে কত মাইনাস প্লাস হয়ে যাবে 3, তার মানে 8 এবং এটা হবে টোটাল হচ্ছে এখানে আমাদের 11y থাকতেছে হিসাব করে। এখানে 2 দ্বারা গুণ করে আবার এটা বিয়োগ করে দেখেন এটা 17z থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি সমীকরণ জোটের ক্ষেত্রে যদি একই রকম লাইন বা সারি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নিলে যথেষ্ট। আর যদি না থাকতো তাহলে এখানে আমরা শূন্য করার চেষ্টা করতাম। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। এই দেখো এটা হচ্ছে এটা যা, এটা কিন্তু তাই একদম হুবহু। তার মানে আমরা একটা নিতে পারি। আর যদি এটা আলাদা হতো সামান্য হলেও, যদি একটু আলাদা হতো সামান্য হলেও, তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গায় শূন্য এনে তারপর এখানে একটা চলক থাকতো, তারপর ক্যালকুলেশন করতাম। ঠিক আছে? তো যেহেতু এখানে লাইনটা একই, তাহলে একটা লাইন নিলে যথেষ্ট। সুতরাং এটা হচ্ছে আমাদের সমীকরণ জোট। এখানে একটু খেয়াল করতে হবে। প্রথমে আমরা বলছিলাম ইসালন পদ্ধতি করার পর এখন চলক সংখ্যা এবং লাইন সংখ্যা বা চলক সংখ্যা এখানে কয়টা, x y z 3টা চলক রয়েছে, আর লাইন হচ্ছে 2টা। তাহলে চলক হচ্ছে বেশি আর কি সমীকরণ হচ্ছে কি কম, সমীকরণ কম। তার মানে আমরা বলতে পারি যে এখানে একাধিক সমীকরণ বা একাধিক সমাধান থাকবে। তো একাধিক সমাধান থাকা মানে কতটা সমাধান থাকবে সেটা কিন্তু আমরা জানি না। তো এটা কয়টা সমীকরণ বা কয়টা সমাধান থাকবে এটা বের করতে হবে এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে? আমরা তো বললাম এখানে চলক আছে 3টা x y z আর সমীকরণ বা লাইন 2টা আছে।
তাহলে কত 3 থেকে 2 বাদ দিলে হবে 1। তাহলে একটা স্বাধীন চলক হিসেবে আমাদের কাজ করতে হবে। এখানে দেখো চলক হিসেবে y ছিল, এখানে z ছিল। তা আমরা স্বাধীন চলক হিসেবে বাস্তব সংখ্যার আমরা শেষের মানটাকে a ধরতে পারি, 1 বিভিন্ন রকম মান ধরতে পারি। তো বাস্তব সংখ্যা হিসেবে আমরা বেশিরভাগই a b c এরকম ধরে থাকি। তাহলে অর্থাৎ জেডকে আমরা ধরে নিব যে a ধরে নিব, ঠিক আছে। তো স্বাধীন চলক মনে করি যে জেটের মান হচ্ছে বাস্তব সংখ্যা হিসেবে a। এখন এই যে সমীকরণ জোটটা ছিল প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন, এই দ্বিতীয় লাইনের কাজে অর্থাৎ আমরা জেটের জায়গায় কি বসাবো, a বসাবো। বসিয়ে দিলে আমরা ওয়ার মানটা পেয়ে যাব। তো এখানে একটু কাজ করে নেই। তো এখানে যা আছে তাই, এটা যা আছে তাই, এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল। আর ওয়ার মান যেহেতু নিব, আর এখানে 11টা কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে যা আছে তাই, এখানে শুধুমাত্র জেটের জায়গায় আমরা a বসিয়ে দিলে এটা হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের ওয়ার মান। তো আমরা জেটের মান ধরে নিলাম আর ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন জেডের মান এবং ওয়াইয়ের মান পাওয়া মানে হচ্ছে এক্সের মান পাওয়া। তো প্রদত্ত যে সমীকরণ জোটের প্রথম লাইনটা ছিল 2x - 3y প্লাস এটা সমান 1-এ আমরা জেডের জায়গায় এটা বসাবো আর ওয়াই যে মানটা পেলাম সেটা বসিয়ে দিব। এখন দেখো আমরা ধীরে ধীরে সাইড চেঞ্জ করি। দেখো এখানে 2x আছে আর মাইনাস আছে প্লাস হয়ে গেল, আর এখানে 1 তো ছিল 1 আর মাইনাস আছে প্লাস হয়ে গেলো, প্লাস আছে মাইনাস হয়ে গেছে। যেহেতু এক্সের মান বের করবে এক্সকে ফ্রি করতে হবে, আর এখানে 2 আছে, এখানে ভাগ হয়ে যাবে 2। এখন দেখো এখানে হচ্ছে 1 + 3, এই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো এখানে 3 আছে, ওয়াইয়ের মান কত 1 + 17a/11, তো এটা বসিয়ে দিলাম মাইনাস যেটার মানটা হচ্ছে a। এখন আমাদের কি করতে হবে, লসাগু বা হিসেব করে নিব আমরা। তো উপরে 3 দ্বারা গুণ করলে 3 × 1 = 3 আর 3 = 17 হচ্ছে 51। আর এখানে দেখো ভগ্নাংশ আকার আছে, আমরা লসাগু করতে পারি উপরে, ঠিক আছে। উপরে যদি হিসাব করি এই লসাগু কত হবে 11, 11কে 1 দ্বারা গুণ করলে হবে 1 নিচে একটা 1 আছে ভাগ করে আমরা জানি এটা 11 হবে, প্লাস এটা ভাগ করলে হবে 1 দ্বারা উপরে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, ঠিক আছে। এখন আমরা যোগ বিয়োগ করবো। দেখো এখানে হচ্ছে 11 এবং 3 যোগ করলে হবে কত 14, আর এখান থেকে এটা যোগ বিয়োগ করলে এটা কত আসবে অর্থাৎ -4। এখানে যা আছে তাই। একটা জিনিস খেয়াল করো, এটা আমরা উল্টিয়ে দিব, এটা লব বাই হর আছে, তাহলে এটা লব বাই হর নাই কিছু একটা 1 আছে, তো এটা যা আছে তাই থাকবে। এই ভাগের জন্য আমরা গুণ দিতে পারি, আর এটা কি উল্টে হয়ে যাবে, উপরে যাবে, এটা নিচে আসবে। তো এখন দেখো এটা উপরে 1 দ্বারা গুণ করলে এটা থাকবে, আর 11 × 2 হচ্ছে 22, ঠিক আছে। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা চাইলে এটা অ্যান্সার দিতে পারি, আর একটু কাজ করলে করে নিতে পারো। যেমন 2 যদি কমন নেই তাহলে 2 কমনে 7 থাকে, এটা থাকে হচ্ছে 2a, আর এখানে 2 দিয়ে কাটাকাটি অর্থাৎ 11 × 2 = 22 হয়, তাহলে আমরা 11 পেয়ে গেলাম। তার উপরে হচ্ছে x = 7 - 2a বা হচ্ছে 11। তো x এর মান হচ্ছে এটা আমরা বের করলাম, আর y এর মান এটা বের করলাম, আর z এর মান তো ধরে নিলাম। সুতরাং এটাই হচ্ছে সমীকরণ জোটের সমাধান। তো আমরা বিভিন্নভাবে যখন প্রশ্ন দেওয়া থাকে তাহলে সেই আলোকে আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করি। যখন প্রশ্ন দেওয়া থাকে না, শুধু সমীকরণ জোট থাকে এবং এটাকে সমাধান করতে বলে, তার মধ্যে আমরা 1 নম্বর এক্সাম্পল এবং 7-এর 1 নাম্বারটা আমরা দেখার চেষ্টা করলাম যে কীভাবে অ্যান্সারগুলো করতে হয়। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই ভিডিওটা আরেকবার দেখার চেষ্টা করবা এবং নিয়মগুলো অন্তত মনে রাখার চেষ্টা করবা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সাজেশন মূল্যায়ন করার চেষ্টা করবো অবশ্যই, আর ক্লাসগুলো দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই সাজেশন রিভিশন দেওয়ার পাশাপাশি একটু লেখার চেষ্টা করবে, তাহলে এতে তোমাদের মনে থাকবে এবং তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হবে যে তোমরা যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। তো আর একটা কথা বলে নেই যে আমরা আসলে সাজেশন এবং ক্লাসগুলো তৈরিতে খুব ব্যস্ত, যার কারণে ক্লাসগুলো দিতে পারতেছি না, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, ক্লাসগুলো দেখার চেষ্টা করো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।